আমাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, সন্ধ্যা 6টার মধ্যে যদি আমরা উঠে না যাই সৈয়দ আশরাফ সাহেব কি করবেন পরিষ্কার ঘোষণা করতেছি। আজ রাত্রের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, জীবন দেব। রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, লাশের পর লাশ পড়বে, রক্তের গঙ্গা বইবে, জীবনের পর জীবন দেব। তোমাদের কাছে কত বুলেট আছে, তোমাদের সমস্ত বুলেট গুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বুক রয়েছে, উন্মুক্ত বুকে আমরা তোমাদের বুলেট গুলো পেতে নেব ইনশাআল্লাহ। কথা বলবেন? হাসপাতালে নিয়ে যান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা বসুন। আরে আপনারা বসুন, 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 আপনারা বসুন। আরে বসুন, বসে বলেন, বসে বলেন, আওয়াজ বন্ধ করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত তৌহিদি জনতা, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী তার আদেশ আশা বলতে চাই, ক্ষমতার অপব্যবহার করবেন না। শাহ আহমদ শফী সাহেব আসার আগ পর্যন্ত আপনার শান্তভাবে বসুন, আপনার শান্তভাবে বসুন। আমাদের আমির আসার আগ পর্যন্ত আপনার শান্তভাবে বসুন, শান্তভাবে বসুন। আমাদের আমির আসার আগ পর্যন্ত শান্তিভাবে বসুন, হট্টগোল করবেন না। বসুন, বসে বলুন, বসে বলুন, বসে বলুন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ইতিহাস হলো শাহাদাতের ইতিহাস, ইসলামী ইতিহাস, শাহাদাতের ইতিহাস। আমরা অন্যের সামনে মাথা নত করি নাই। আমরা সব সময় হক হক্কানিয়তের জন্য উলামায়ে কেরাম কুরবানি দিয়েছে, শাহাদাত বরণ করেছে, অন্যের সামনে মাথা নত করে নাই। মুআজ্জাজ হাজিরিন, আপনারা বসে বলুন। আমাদের সম্মানিত আমির, আমাদের সম্মানিত আমিরের পক্ষ থেকে ঘোষণা আসার আগ পর্যন্ত আপনাকে জায়গা থেকে সরবেন না। সব শান্ত হয়ে বসে বলুন, শান্ত হয়ে বসে বলুন। আমাদের ইতিহাস, শাহাদাতের ইতিহাস। আমরা অন্যায়ের সামনে মাথা নত করি নাই, অন্যায়ের সামনে মাথা নত করব না। এটা আমাদের ইমানি আন্দোলন।
এর 13 দফা পূরণ হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমিরের ঘোষণা আসা পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল অবরোধ জনসমুদ্রের অন্যতম আকর্ষণ, বিপ্লবী লাখ কণ্ঠ হেফাজত ইসলামের সংগ্রামী যুগ্ম মহাসচিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ। মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজ মসজিদের নগরী ঢাকা শহর, মুসলমানদের শহর ঢাকা শহর মুসলমানদের রক্তে রঞ্জিত করা হয়েছে। আমার মুসলমান ভাইরা, আলেম ওলামা, যারা আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহর নামকে বুলন্দ করবার জন্য রাজপথে নেমে এসেছেন, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা জানি না কত মানুষের, কত আলেম ওলামার রক্ত, প্রধানমন্ত্রী এবং সরকারের রক্ত, আরো কত আলেম ওলামার রক্ত নিলে তাদের রক্ত পিপাসা মিটবে তা আমরা জানি না। কিন্তু আমরা বলতে চাই, যদি বঙ্গোপসাগরের মতো, বঙ্গোপসাগরের পরিমাণ রক্তের প্রয়োজন বর্তমান সরকারের হয়ে থাকে, বাংলাদেশের মুসলমানরা ততটুকু বঙ্গোপসাগরের চেয়ে বেশি রক্ত দিতে প্রস্তুত রয়েছে। আমার ভাইরা, আমরা কি অপরাধ করেছি? এই আলেম ওলামারা কি অপরাধ করেছেন? কেন তাদের উপরে নির্বিচারে গুলি চালানো হচ্ছে? কেন আলেম ওলামাদেরকে জবে করা হচ্ছে? আমরা জানি না। আল্লাহ তুমি জানো। তোমার দ্বীনের জন্য আজকে এখানে প্রায় 50 লক্ষ মানুষ একত্রিত হয়েছি। আমরা সব মানুষ তোমার জন্য রক্ত দিতে প্রস্তুত রয়েছে। আমি আজকের এই জনসমুদ্রের কাছে জানতে চাই, যদি শাইখুল ইসলাম, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আপনাদেরকে নির্দেশ প্রদান করেন যে এই রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাবেন না, তখন আপনারা কারা কারা আছেন? আমাদের ইতিহাস, আমাদের ইতিহাস শাহাদাতের ইতিহাস, আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। আমরা যুগে যুগে, আমরা যুগে যুগে রক্ত দিয়েছি। আমরা যুগে যুগে রক্ত দিয়েছি। প্রয়োজনে আবার এক সাগর রক্ত দিয়ে আল্লাহর জমিনে
ছাড়বো ইনশাআল্লাহ। আমার সামনে লাশ আনছে, একটু আগে এখানে আনছে লাশ, জবাই করা লাশ, এটা ওইখানে আগে যেখানে চিত্র করে দিচ্ছে এদিকে।